السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আমরা ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া মুস্তাফা মাদ্রাসার রমজান মাসব্যাপী ইজাজুল ইলমি বা কোরআনিক সায়েন্সের তাদরিবে অংশগ্রহণ করছি। তো অন্যান্য দিনের মতো আজকেও আমরা এই কিতাব থেকে খলকুল ইনসানি ওয়া আতওয়ারুহু ফিল কুরআনিল কারীম এই কিতাব থেকে আবারও একটি দর্সে চলে আসলাম। এই কিতাবের শেষের দিকে মানব দেহ বা দ্য হিউম্যান বডি বলি আমরা যেটাকে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে চিত্র সহকারে। গতকাল থেকে এই পর্যন্ত আমরা মানব দেহের কঙ্কালতন্ত্র নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আমরা যদি সার কথা বলি তাহলে আমাদের মানব দেহের জন্য একটা ফ্রেম বা স্ট্রাকচারের দরকার হয়। এই স্ট্রাকচারটা 206টি হাড্ডির সমন্বয়ে গঠিত হয়েছে। এর মধ্যে আমরা কঙ্কালতন্ত্রের হাড্ডিকে আমরা 5 ভাগে ভাগ করেছিলাম। প্রথমটা হচ্ছে মাথার খুলির হাড্ডি, এরপরটা হচ্ছে মেরুদণ্ডের হাড্ডি, এরপরটা হলো বুকের খাঁচার হাড্ডি, এরপর হলো হাতের বাহুর হাড্ডি, এরপর হলো পায়ের হাড্ডি। তো আজকে আমরা বিস্তারিতভাবে বুকের খাঁচার হাড্ডি নিয়ে আলোচনা করব, যেটা এই কিতাবের 355 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। আপনারা সবাই এই পৃষ্ঠাটা করুন। এখানে দেখেন একটা শিরোনাম আছে, শিরোনামটা হলো ইজামুল কফাসিস সদরি। ইজাম মানে হাড্ডি, আর কফাসুস সদরি মানে হলো বুকের খাঁচা। কফাস সদরি সদরুন থেকে এসেছে, সেখান থেকে সদরি। আর কফাস মানে হচ্ছে খাঁচা। এটাকে ইংরেজিতে বলে রিব কেজ বোন। আমরা এই দুইটা শব্দ মস্ক করব। ইজামুল কফাসিস সদরি, রিব কেজ বোন। রিব মানে হচ্ছে রিব কেজ মানে বুকের খাঁচা, আর বোনস মানে হাড্ডি। তো বুকের খাঁচা, এখানে দেখেন একটা চিত্র আছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলীর জন্য আমরা দেখাচ্ছি। এখানে একটা চিত্র আছে, গভীর চিত্র, এবং এই পুরো কিতাবের মানবদেহের সম্পূর্ণ অংশটাকে আমরা এখানে চিত্র সহকারে দেখিয়েছি। দেখেন এখানে উপরের দিকে এই যে হাড্ডিটা আছে, এই হাড্ডিটার নাম দেখেন, এটার নাম হচ্ছে ক্লাভিকল। এরপরে একটা হাড্ডি আছে, এটার নাম হচ্ছে স্ক্যাপুলা। এর পাশে যে হাড্ডিটা, এটার নাম হলো স্ক্যাপুলা। এরপরে একটা হাড্ডি আছে, এটার নাম হলো স্টার্নাম হচ্ছে যে এই হাড্ডিটা, এই যে সামনে যে হাড্ডিটা, এই হাড্ডিটার নাম হচ্ছে স্টার্নামের বৈশিষ্ট্য হলো দেখেন বুকের খাঁচাগুলো এরকম ছিল, এই যে এভাবে থাকলে এটা দুইটা পার্শ্ব থাকে। পার্শ্ব থাকলে এই পাশ একটা জায়গায় সংযুক্ত থাকতে হয়, আর পেছনের পাশ আরেকটা জায়গায় সংযুক্ত হয়। বুকের খাঁচার কথা চিন্তা করেন, এই পাশটা স্টার্নামের সাথে সংযুক্ত, তার সাথে এই সামনের হাড্ডির সাথে সংযুক্ত, আর পেছনের অংশটা হলো মেরুদণ্ডের সাথে সংযুক্ত। মেরুদণ্ড পেছনে থাকে আর স্টার্নাম হচ্ছে সামনে থাকে। পুরা এই যে এখানে একটা হাড্ডি আর পিঠের পেছনের দিকে একটা হাড্ডি, এভাবে যদি থাকে স্টার্নামটা থাকবে সামনের দিকে আর মেরুদণ্ডটা থাকবে প্রলম্বিত ভাবে। মেরুদণ্ডটা এই আমাদের কাঁধ থেকে শুরু করে নিতম্ব পর্যন্ত এভাবে পিছনের দিকে বিস্তৃত থাকবে, আর সামনের দিকে থাকবে স্টার্নাম, আর এইভাবে একটা খাঁচা থাকবে। এই বুকের খাঁচার হাড্ডিটি তার বুকের যে গহ্বরটি আছে, সেই গহ্বরকে চারিদিক থেকে বেষ্টন করে রাখবে। বেষ্টন করার কারণে এই বুকের ভেতরে যে হার্ট আছে এবং ফুসফুস আছে, সেই ফুসফুসের মতো সেনসিটিভ অর্গান বা অঙ্গগুলোকে চারিদিক থেকে একটা দেয়ালের মতো একটা বেষ্টনে দিয়ে রাখবে, সুরক্ষা দিয়ে রাখবে। আমরা
যে বুকের খাঁচার দেখেন চিত্রের মধ্যে ট্রু রিপস নামে একটা অংশ আছে এবং নিচের দিকে ফলস রিপ নামে একটা অংশ আছে। আমরা এবার চলেন বিস্তারিতভাবে প্রত্যেকটা অংশ পড়ব। এ পাশে আরেকটা চিত্র আছে, যেই চিত্রে দর্শকদের জন্য আমরা দেখাচ্ছি যে এই চিত্রে এই অংশটা হচ্ছে বুকের খাঁচা, আর এখান থেকে সামনের যে স্টারনামটা আছে সেটা আলাদাভাবে এই যে এখানে দেখা যাচ্ছে। তো এই চিত্রটাই আমাদের যথেষ্ট, এই চিত্রের মাধ্যমে আমরা পড়তে পারবো। তো আমাদের দর্শে যে সমস্ত তালিবান ভাইয়েরা আছেন ওনারা এই চিত্র দেখেই পড়তে পারবেন আশা করি। চলেন তাহলে আমরা এখানে দুইটা বিষয় আছে। বাম পাশে যে স্টারনামটা আছে, স্টারনামের উপরে দেয়া আছে সুপিরিয়র, এটা ইংরেজি শব্দ আছে সুপিরিয়র। সুপার মানে হচ্ছে উপরে, যে উপরে থাকে, তাহলে উপরের অংশকে সুপিরিয়র বলে। দেখেন ঠিক তার নিচে দেয়া আছে ইনফেরিয়র, নিচের দিকে ইনফেরিয়র। আর চিত্রে দেয়া আছে ইন্টেরিয়র ভিউ অফ স্টারনাম, স্টারনামের একটা চিত্র এমন দেখা যায়। আর বাম পাশে বি চিত্রে দেয়া আছে ইন্টেরিয়র ভিউ অফ স্কেলেটন থোরাক্স। থোরাক্স মানে হচ্ছে আপনার যে বুকের খাঁচার যে একটা ভিউ চিত্র, সেই চিত্রটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এবারটা হচ্ছে আল কফাসুস সাদরিয়ু, বুকের খাঁচা, ওয়া হাইকালুন আযমিয়্যু, একটা কঙ্কালতন্ত্র, হানিয়্যুন যেটা হলো বাঁকা, মানহানি শব্দের অর্থ হলো বাঁকা, অর্থাৎ বুকের খাঁচার যেটা সেটা এরকম বাঁকা থাকবে। অশিবহুন দাইরিয়ুন, এবং এরকম অনেকটা গোলাকার আকৃতি থাকবে। দায়রা ইয়াদুরু থেকে এসেছে। ইউহিতু যেটা বেষ্টন করে রাখবে, বিতাজবিফি সদরি, বুকের যেই গহ্বর আছে, তাজবিফ জাওফুন থেকে আসছে, জাওফুন মানে খালি জায়গা, তাহলে তাজবিফু সদরি মানে হচ্ছে বুকের গহ্বর, বুকের গহ্বরকে যে বেষ্টন করে রাখে। ওয়াতাকাওয়ানু মিন মাজমুআতিন মিনাল ইযাম, এবং সে অনেকগুলি হাড্ডির একটি সমন্বিত ব্যবস্থা। আল্লাতী তারতাবিতু বিল কফারাতিস সাদরিয়া, যেগুলো বুকের খাঁচার মেরুদণ্ডের কশেরুকার সাথে সম্পৃক্ত থাকে। আল ফাকারাতিস সাদরিয়া মানে হচ্ছে এই যে আপনারা মেরুদণ্ড পড়েছিলেন না, এই যে মেরুদণ্ডের হাড্ডিগুলো এইভাবে একটা একটার সাথে সম্পর্কিত, এই কশেরুকা গুলোকে বলা হয় আল ফাকারাতুস সাদরিয়া। কি বলে? আল ফাকারাতুস সাদরিয়া। সদরুন সদর থেকে আসছে, বুক থেকে, আর ফাকারাত মানে কশেরুকা। কশেরুকা তো চিনছেন, এই যে মেরুদণ্ডের যে হাড্ডিগুলো, যেগুলোকে আমরা দিয়ে C1 থেকে C7, T1 থেকে T7, তারপরে L1 থেকে এইভাবে আমরা করছিলাম আগের কোর্সে। আচ্ছা, এইটা তাহলে এই বুকের খাঁচার একটা অংশ কি মেরুদণ্ডের সাথে সংযুক্ত থাকে না? কোন দিক থেকে? পেছন দিক থেকে। সামনের দিক থেকে স্টারনামের সাথে সংযুক্ত। আচ্ছা, মিনাল খলফি, পেছন দিক থেকে মেরুদণ্ডের সাথে সংযুক্ত থাকে। ওয়া আযমাতিল কসসি মিনাল আমামি, এবং সামনের দিক থেকে সে কসসি মানে হলো আযমাতিল কসসি মানে হচ্ছে বুকের হাড়, মানে স্টারনামের সাথে সংযুক্ত থাকে। ওয়া ইউআদ্দুল কফাসুস সাদরিয়্যু, আর বুকের খাঁচাকে বিবেচনা করা হয় জুজআন আসাসিয়ান, মৌলিক অংশ, মিনাল হাইকালিল আযমিয়্যিল মিহওয়ারি, অক্ষীয় কঙ্কালতন্ত্র যে আছে তার একটা অংশ। আল হাইকালুল আযমিয়্যু মানে হচ্ছে কঙ্কালতন্ত্র, আর মিহওয়ারি মানে হচ্ছে অক্ষীয়। অক্ষীয় কাকে বলে? অক্ষীয় মানে কেন্দ্রীয়, চিন্তা করবেন। এই যে মেরুদণ্ডের এটা হচ্ছে এই যে অক্ষ বরাবর থাকে, এই যে কেন্দ্র বরাবর থাকে। আর এছাড়া যত হাড্ডি আছে সব হলো পার্শ্বীয়। সব কি? এই যে এই হাড্ডিটা পার্শ্বীয়, এটা হচ্ছে অক্ষীয়, মিহওয়ারি, অক্ষীয় বরাবর, এটাকে বলা হয় অক্ষীয়। ফি জিসমিল ইনসান, মানুষের শরীর। মানে আমরা এতক্ষণ ইবারতে যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের বুকের খাঁচাটা এরকম আকৃতি, তাহলে তার দুইটা প্রান্ত আছে, মানে সামনের আর একটা হলো পেছনের। সামনের এটা বুকের হাড্ডি যেটা স্টারনাম, তার সাথে সংযুক্ত থাকবে। পেছনের এটা মেরুদণ্ডের সাথে সংযুক্ত থাকবে। আর এই পুরো ব্যবস্থাটা যেটা সেটা হলো অক্ষীয় কঙ্কাল, পার্শ্বীয়। কি কঙ্কাল? অক্ষীয়। তারিফুল কফাসিস সাদরি, বুকের খাঁচার সংজ্ঞা দিয়েছে এখানে। ওয়া মাজমুআতুম মিনাল ইযাম, সেটা অনেকগুলো হাড্ডির একটি সমন্বয়। এবারও বুঝতে পারতেছেন?
তুকাউবিনু ইতারান ওয়াকিয়ান। জি ইতার মানে কি জানেন? ব্যবস্থা। ব্যবস্থা আর ওয়াকি মানে প্রতিরোধ। এটা একটা প্রতিরোধ ব্যবস্থা গঠন করে। জি, কার জন্য? ইউহিতু বিসসাদরি, যা বুককে বেষ্টন করে রাখে। ওয়াহমিল আ'যা আল হায়াওয়িয়া, এই বারটা বারবার যাচ্ছে না, জি এবং সে কিছু সেনসিটিভ অঙ্গকে সাপোর্ট দেয়। কি? মিসলাল কলবি ওয়ার রিআতাইনি, যেমন হার্ট, ফুসফুস, এরকম কিছু গুরুত্বপূর্ণ সেনসিটিভ বা সংবেদনশীল অঙ্গগুলোকে কি করে? সাপোর্ট দেয়। বুঝতে পারতেছেন এবার? আচ্ছা, কামা ইউসাইদু, যেমনি ভাবে এটা সহায়তা করে ফি আমালিয়াতি তানাফফুসি, শ্বাস প্রশ্বাস কাজে। জি কিভাবে শ্বাস প্রশ্বাস কাজে সহায়তা করে কথাটা একটু বলে নেই। বুকের খাঁচা এরকম, তো বাইরের যে হাড্ডির আবরণ আছে, বাইরের হাড্ডিটা হচ্ছে শক্ত, হাড্ডির ভিতরে আবার নরম তরুণ আসতে হচ্ছে। কি আছে? তাহলে বাইরে শক্ত হওয়া দরকার, ভেতরে নরম হওয়া দরকার। কেন? কারণ বাইরে শক্ত হলে সে বাইরে সব আঘাত থেকে রক্ষা করবে, ভেতরে নমনীয়তা থাকলে তখন সে অনেকটা স্থিতি স্থাপকের মতো কাজ করবে। সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। যখন আপনি শ্বাস নিচ্ছেন, শ্বাস নেওয়ার পরে ফুসফুসটা ফুলে যাচ্ছে, সে বাইরের দেয়ালে একটা চাপ দিচ্ছে, সেই চাপের কারণে সেটা প্রসারিত হবে। কে? বুকের খাঁচা। বুকের খাঁচা প্রসারিত হবে, কারণ তার মধ্যে স্থিতি স্থাপক ধর্ম আছে। আবার যখন আপনি বায়ুটা বের করে দিচ্ছেন, কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছেন, সেটা সংকুচিত হয়ে যাবে, তখন এই বুকের খাঁচাটা কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। তার মানে স্থিতি স্থাপকতার কারণে প্রসারিত হতে পারে, আবার সংকুচিত হতে পারে। প্রসারিত হতে পারে, আবার সংকুচিত হতে পারে। আচ্ছা, এবার দেখেন মিন খিলালি, তাহলে কি বলবো? কামা ইউসাইদু ফি আমালিয়াতি তানাফফুসি, যেমনি ভাবে এটা শ্বাস প্রশ্বাসের যে কাজ আছে, এই ক্রিয়ার এটা সহায়তা করে। মিন খিলালি তামাদ্দুদিহি, তামাদ্দুদ মানে হলো প্রসারণ, ওয়ান কিমাশিহি মানে সংকোচন। সংকোচন প্রসারণের সময় শ্বাস প্রশ্বাসে সহায়তা করে। মা হাওয়াকাতিল হিজাবিল হাজিজি, হিজাবুল হাজিজ কাকে বলে? ভেতরে একটা আবরণ আছে, সেই আবরণ ওই ভেতরের আবরণটা, সেই আবরণটা কি হয়? নড়াচড়া হয়। বলে আদালাতিল ওয়ারবিয়া, বলে আদালাতিল ওয়ারবিয়া। আদালাত মানে হচ্ছে পেশি, ওয়ারবিয়া শব্দের অর্থটা বলে গেছি। তার মানে আপনার উপর দিয়ে তো খাঁচার একটা আবরণ আছে, কিন্তু ভিতরে তো কি আছে? পেশি আছে না? মাংসপেশি। মাংসপেশি, তাহলে এই মাংসপেশিটা যে উপরে থাকে, উপরে, তাহলে এটা যখন প্রসারিত হয়, তখন পেশিটাও কি হবে? প্রসারিত হবে। যেন দেখবেন এটা হালকা হালকা একটু লাফায়। কি করে? লাফ দেয়, কারণ হার্টবিট হয়। আবার শ্বাস প্রশ্বাসের সময় এই বুকের খাঁচাটা হালকা প্রসারিত হয়। এই প্রসারণটা এতটা বেশি না যে খুব বেশি বোঝা যাবে, এমন না। আদাদুল ইযামি ফিল কফাসিস সাদরি, বুকের খাঁচায় হাড্ডির সংখ্যা। ইয়াতাকাওয়ানুল কফাসুস সাদরি মিন, বুকের খাঁচা গঠিত হয় মিন, এটা দেখেন সংখ্যাটা 12 তে দিছে, 12 জোড়া, 12 জোড়া মিনাল আদলা, 12 জোড়া যে বুকের হাড্ডি আছে, দিয়ে কি গঠিত হয়? 12 জোড়াতে কয়টা হয়? 24 সমান 24টা দিলা, 24টা হাড্ডি থাকে। প্রথম দেখেন এখানে আছে আজমাতুল স্টারনাম। কোনটা? স্টারনাম। স্টারনাম হচ্ছে যে এই অংশটা, এই অংশটা হচ্ছে স্টারনাম। আজমাতুল কসি স্টারনাম ফি মুনতাসিফিস সাদরিল আমামি, বুকের যে সামনের অংশ আছে তার ঠিক মাঝখানে থাকে। মুনতাসিফ মানে কি? মাঝখানে। যে বুকের যে সামনের অংশ আছে, সামনের অংশের ঠিক মাঝখানে থাকে। আল ফাকরাতুস সাদরিয়া, সাদ ঢালাইয়ের কাজ হচ্ছে, এই শব্দ তো অনেক বিকট শব্দ, আমাদের জন্য একটু সাময়িক অসুবিধা হচ্ছে। আল ফাকরাতুস সাদরিয়া
আল ফাকরাতুস সাদরিয়া বলতে বোঝায় থোরাসিক ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা। এটার সংখ্যা হলো দেখেন ও আদাদুহা, তার সংখ্যাটা হলো 12টা। কয়টা? 12টা। এই যে এইগুলো আর কি, ভার্টিব্রা মানে হচ্ছে কশেরুকা। কোনটা? কোনটা? এটা হচ্ছে 12টা। তাহতাবিতু বিল আদলাউ মিনাল খলফি, পেছনের দিক থেকে এর সাথে এই আদলা মানে হচ্ছে বুকের যে খাঁচার যে বাঁকা বাঁকা হাড্ডি আছে, এই হাড্ডিগুলো কি হয়? সংযুক্ত হয়। এই যে স্টার্নামের সাথে হচ্ছে একদিকে সংযুক্ত হয়, আর পেছনের দিক থেকে কশেরুকার সাথে সংযুক্ত হয়। তাহলে বুকের খাঁচায় কয় জোড়া হাড্ডি আছে? 12 জোড়া। 12 জোড়ায় কয়টা হয়? 24টা। এবার চিত্রে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10। দেখছেন? 10-এর পরে 11 আর 12 জোড়া দেখেন একটু আলাদা। যে এগুলো হলো মোট 12 জোড়া, তার মানে কয়টা? 24টা হাড্ডি। ক্লান্ত লাগতেছে নাকি? আনওয়াউল আদলা, এরপর হচ্ছে যে এটার প্রকার, যে বুকের খাঁচার হাড্ডিগুলো কত প্রকার। এক নম্বর হলো আল আদলাউল হাকিকিয়া, মানে হাকিকি, যেটা ট্রু রিপস। কি বলে? ট্রু রিপস। ট্রু রিপস হলো দেখেন এই যে চিত্রে এই পাশে নাই, এই আগের ইসে দেখেন ট্রু রিপস এখানে দেখাইছে। তাহলে ট্রু রিপস হলো সম্ভবত 1 থেকে নিয়ে 10 জোড়া পর্যন্ত। কয় জোড়া? 10 জোড়া। 1 থেকে নিয়ে 10 জোড়া পর্যন্ত এটা হলো ট্রু রিপস। আচ্ছা, ট্রু রিপস এর মধ্যে উপরে আরেকটা কিতাব আছে রঙিন, ওইটা নিয়ে আসেন। হ্যাঁ, আর ওইটা আপনার কাছে দিয়ে, এটা আমার কাছে দিয়ে। ট্রু রিপস দেখেন এখানে আল আজওয়াজু মিন 1 থেকে নিয়ে 7 পর্যন্ত, 1 থেকে নিয়ে কত পর্যন্ত? 7 পর্যন্ত। এই যে এই চিত্র, এই যে 1 থেকে নিয়ে 7 পর্যন্ত যেটা, এটাকে বলা হয়েছে ট্রু রিপস। ট্রু রিপস তার মানে 1 থেকে নিয়ে 7 পর্যন্ত হইলে 7 জোড়াতে কয়টা হয়? 7 জোড়াতে 14। এরপরে দেখেন তাত্তাসিলু মুবাশিরাতান, সরাসরি এটা সম্পৃক্ত থাকে বিআসলিল কসি, কাশাল ইস্তানামের সাথে। আন তরিকি মুদারিফি দালইয়াতিন, এদের দেখেন 7 জোড়া যেটা আছে, এটা সরাসরি ইস্তানামের সাথে সম্পৃক্ত, সংযুক্ত। প্রথম 7 জোড়া। এরপরে দেখেন 2 নম্বর আল আদলাউল কাযিবাতু, এটাকে বলা হয় ফলস রিপস। কি রিপস বলে? ফলস রিপস। এটা কত? আল আজওয়াজু মিন 8 থেকে নিয়ে 10 পর্যন্ত। দেখেন 8 থেকে নিয়ে 10 পর্যন্ত যতটুকু, এটাকে বলা হয় ফলস রিপস। লা তাত্তাসিলু মুবাশিরাতান বিল কসি, কসের সাথে সরাসরি সেটা দেখেন যুক্ত না। এটা 8 থেকে 10 পর্যন্ত সেটা কসের সাথে সরাসরি সেটা কি না? যুক্ত না। এরপরে দেখেন পরেরটা আছে আল আদলাউল আইমাতু, এটাকে বলা হয় ফ্লোটিং রিপস। ফ্লোটিং মানে ভাসমান। এটা কোনটা? এটা হলো 11 থেকে 12 জোড়া। 11 আর 12 জোড়া দেখেন এটা ভাসমান। এটা আগের গুলো যেমন কোনটার সাথে সংযুক্ত ছিল, এটা ওই স্টারনামের সাথে সংযুক্ত না, বরং এটা হলো এই যে এইভাবে গিয়ে যে পিঠের দিকের যে পেশি আছে না, পেশির মধ্যে এভাবে প্রবেশ করে এভাবে ভাসমান আছে। লা তাত্তাসিল বিল কসি ইতলাকান, কসের সাথে একেবারেই সংযুক্ত না। ওয়া ইন্নামা তানতাহি নিহায়াতুহা, নিহায়াত মানে হচ্ছে তার প্রান্ত। তার প্রান্তগুলো শেষ হয়েছে হুরওয়াতান, স্বাধীনভাবে, ফিল আদালাতি, পেশিতে, আল খালফিয়া, পেছনের দিকে, লিল বাতানি, পেট। পেটের পেছনের দিকে যে মাংসপেশি আছে, সেই মাংসপেশিতে গিয়ে ভাসমান, স্বাধীনভাবে শেষ আছে তার প্রান্তগুলো। কারণ এই যে প্রান্তগুলো এইভাবে শেষ, কারোর সাথে এইভাবে গিয়ে সংযুক্ত হয়। আচ্ছা, এবার দেখেন ওয়াযাইফুল কসি সদরি, ওয়াযাইফুল কসি সদরি, এই বুকের খাঁচার কাজ কি? কাজ তো আমরা জেনেছি, এবার আমরা চিত্রে ইবারতের মাধ্যমে জানলাম। হিমায়াতুল কলবি ওয়াল রিআতাইনি ওয়াল কাবিদি ওয়াল আ'যাই দাখিলিয়া, বুঝছেন না সবগুলো? তার মানে হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার, অভ্যন্তরীণ অঙ্গগুলোকে সাপোর্ট দেয়। ফিল জুজইল উলুবিয়্যি মিনাল জিসমি, শরীরের উপরের অংশে। যে এটুক হচ্ছে শরীরের উপরের অংশ, আর এটুক হচ্ছে শরীরের নিচের অংশ। ফিল জুজইল উলুবিয়্যি মানে কি? উপরের অংশ। 2 নম্বর আল মুসাহামা, অবদান রাখে। সাহামা ইউসাহিমু মুসাহামাতান মানে কি? অবদান রাখে। আল মুসাহামাতু
ইয়া নুরুদ্দিন ভাই বলেন মুসাহামা মানে কি? অবদান রাখা। অবদান রাখা। জিজ্ঞেস করলে জানা থাকলে বলেন। আল মুসাহামাতু অবদান রাখা ফি আমালিয়াতি শাহীক ওয়াজ জাফির। জি দুটো শব্দ মনে রাখবেন, আশ-শাহীক ওয়াজ জাফির। শাহীক মানে শ্বাস নেয়া, জি, জি। জাফির মানে শ্বাস শ্বাস ছাড়া। ছেড়ে দেওয়া। বলেন আশ-শাহীক ওয়াজ জাফির। আশ-শাহীক ওয়াজ জাফির। শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস। এই মনে রাখবেন। জি, হয়ে গেল। তাহলে শ্বাস প্রশ্বাসের যে কার্যক্রম এটাকে বলা হয় আমালিয়াতুশ শাহীক ওয়াজ জাফির। বলেন আমালিয়াতুশ শাহীক ওয়াজ জাফির। আর শ্বাস প্রশ্বাস তন্ত্র যেটা, সিস্টেম যেটা, ওটাকে বলা হয় আল জিহাজুত তানাফুসি। বলেন জি আল জিহাজ তানাফুসি রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম শ্বাস প্রশ্বাস তন্ত্র। শ্বাস প্রশ্বাস কিন্তু তন্ত্র আমরা যদি বলি শ্বাস প্রশ্বাসের যে কার্যক্রম সেটাকে বলা হয় আমালিয়াতুশ শাহীক ওয়াজ জাফির। জি আমালিয়াতুশ শাহীক ওয়াজ জাফির। শাহীক ওয়াজ ওয়াজ জাফির। জাফির হয়ে গেল। জি এরপরে দেখেন তাহলে শ্বাস প্রশ্বাসে অবদান রাখে কিনা বুকের খাঁচা? জি। রাখে। 3 নম্বর দা'মুল জুজইল উলুবি, উপরের অংশকে সাপোর্ট দেয়। সাপোর্ট দেয়। দা'মুল মানে কি? সাপোর্ট দেয়। সাপোর্ট দেন। মিনাল জিসমি শরীরে অরবতুহু এবং সেটা সংযুক্ত হয় বিল আতরাফিল উলুবিয়া, উপরের পাশের সাথে। জি। দেখেন এই যে যে বুকের খাঁচাটা এটা সংযুক্ত হয় কার সাথে? এটার সাথে সংযুক্ত, জি। এটা আবার কাদের সাথে সংযুক্ত? এটা কাদের সাথে? চিত্রে দেখেন জি। বিষয়টা। জি। তাহলে দেখেন এই যে যে বুকের খাঁচাটা উপরের কাদের সাথে সংযুক্ত হলো না? জি। যদি এখানে সংযুক্ত না হলো তাহলে সে কি এই অক্ষীয় কঙ্কালকে সাপোর্ট দিতে পারবে? জি না। অক্ষীয় কঙ্কাল মানে এই যে এই যে লম্ব বরাবর, উলম্ব বরাবর। জি। এটা হলো অনুভূমি বরাবর, জি। ভূমি, আর এটা হলো উলম্ব বরাবর। উলম্ব বরাবর। কি? উলম্বকে ভার্টিক্যাল বলে। কি বলে? Vertical। আর অনুভূমি বরাবর যেটা এটাকে বলা হয় প্যারালাল। কি বলে? Parallel। প্যারালাল। আচ্ছা 4 নম্বর দেখেন তাওফিরু আমাকিনা, স্থান দেয়। আমাকিন স্থান না, মাকানের জমা। জি, আমার- হ্যাঁ, তাওফির মানে হচ্ছে পূর্ণতা দেয়। আর জায়গা দেয়। কিসের জায়গা দেয়? লিরতিবাতিল আদালাতিস সদরিয়া। আদালাত মানে পেশি, পেশি। সদরিয়া মানে বুক। বুকের পেশি, বুকের পেশি যে এই জায়গায় সংযুক্ত হবে তার একটা ফ্রেম দেয়। কি দেয়? ফ্রেম মানে জায়গা, কাঠামো। মাকান মানে জায়গা না? আপনি এই বুকের খাঁচাটা যদি না থাকতো তাহলে বুকের পেশিটা কোথায় রাখতেন? জি। এই দেখেন এই যে আপনার এই বুকের পেশি কোথায় আছে? জি। খাঁচাটার সাথেই তো লাগানো আছে। লাগানো আছে। দেখেন না গরুর যখন বুকের সিনার মাংস যখন বানায় তখন দেখেন কিভাবে লাগানো থাকে। ওটা মজা বেশি। সিনার হাড্ডি, এই যে সিনার হাড্ডি, তো এই মাংস পেশিটা তো এই বুকের খাঁচার সাথে এভাবে লাগানো। লাগানো। তাহলে বুকের যে মাংস পেশি আছে তার জন্য এটা একটা ফ্রেমের মতো হলো না? জি। এই জন্য বলছে তাওফিরু আমাকিনা লিরতিবাতিল আদালাত সদরিয়া ওয়াল কাতফিয়া। কাতফুন মানে কি? কাঁধ। কাঁধ। আর একটা হলো ওয়াল বাতনিয়া, পেট। পেট। এই যে দেখেন এই কাঁধ থেকে নিয়ে শুরু করে পেট পর্যন্ত পুরো অঞ্চলটাই এই অংশ একটা ফ্রেম দেয়। সেই ফ্রেমের উপরে মাংস পেশিটা এভাবে লাগানো। আচ্ছা হাকাইক ইজাফিয়াতুন, এখানে কিছু সূক্ষ্ম বিষয় বলবে। সেটা হলো যে মহিলাদের যে বুকের খাঁচা আছে না, এই বুকের খাঁচাটা পুরুষের বুকের খাঁচা থেকে ছোট এবং সংকীর্ণ। এবং মানব দেহের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ আছে যে অঙ্গগুলো পুরুষের অঙ্গটার আয়তন বেশি, বেশি সুগঠিত, বেশি শক্তিশালী। মেয়েদেরটা অধিকাংশ অঙ্গ ছোট, আয়তনে ছোট এবং ক্ষমতা কম। যেমন মস্তিষ্কের আয়তন পুরুষের বেশি, বুকের খাঁচার আয়তন পুরুষের বেশি, মাংসপেশির হাড্ডির যে স্ট্রেংথ, হাড্ডির যে মজবুতি, শক্ত, এটা পুরুষের বেশি, মেয়েদের কম। তারপর পুরুষের পেশি যেটা আছে, একটা হচ্ছে যে হাড্ডির মজবুতি, শক্ত, দৃঢ়তা, ওটা পুরুষের বেশি। আবার পেশির যে মজবুতি, এটাও পুরুষের বেশি। আবার বুকের যে বহন করার যে ক্ষমতা, মাথায় যে বহন করার যে ক্ষমতা, মেরুদণ্ডের ক্ষমতা, একটা পুরুষের বেশি। القفص الصدري عند النساء, মেয়েদের বুকের খাঁচা يكون عادة সাধারণত হয় أضيق وأقصر, সংকীর্ণ এবং ছোট, منه عند الرجال, পুরুষের তুলনায়। 2 নম্বর হলো الأضلاع مرنة, এই বুকের খাঁচাটা কিছুটা নমনীয়। মানে কি? নমনীয়, জুজইয়া, কিছুটা। بفضل وجود الأظاريف, بفضل وجود الأظاريف,
আদারিফ মানে হচ্ছে তরুণাস্থি, তরুণাস্থি। ভেতরে তরুণাস্থি থাকার কারণে এই বুকের খাঁচা হাড্ডিগুলো কিছুটা নমনীয়। মিম্মা ইয়াসমাউ বিল হারকাতি, যেটা নাড়াচাড়ায় সহযোগিতা করে আসনা আত-তানাফফুসি, কোন সময়? শ্বাস-প্রশ্বাসের সময়। তারপরে বুকের খাঁচা সম্পর্কে একটা তথ্য জানলেন যে পুরুষের বুকের খাঁচার আয়তন বেশি, নারীর চাকরি। আরেকটা তথ্য হলো বুকের খাঁচা কিছুটা নমনীয়। 3 নম্বর হলো ইউমকিনু লিবাদিল আশখাসি, কিছু কিছু মানুষের জন্য এটা সম্ভব, ইউলাদু, তারা গ্রহণ করবে বিদিলইন ইদাফিয়িন, অতিরিক্ত একটা বুকের খাঁচার হাড্ডি নিয়ে, ইউসাম্মাল দিলউল আনাকি, যেটাকে বলা হয় পেলভিক। এই যে কাঁধের দিকে অতিরিক্ত একটা হাড্ডি থাকতে পারে কারো কারো ক্ষেত্রে। সবার ক্ষেত্রে এটা না। থাকা কি না জরুরি না।